আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার ইস্তাম্বুল ভ্রমণের ৩য় পর্বে আপনাদেরকে আজকে নিয়ে যাব ইস্তাম্বুলের অন্যতম একটি দর্শনীয় স্থান প্রিন্সেস আইল্যান্ডে। আমরা এখন আছি ইস্তাম্বুল শহরের বেশিকতাশ স্কয়ারে। প্রণালীর স্বচ্ছ জলে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ জেলিফিশ। আমরা এখন ক্রুজের ভিতরে সুন্দর বসার ব্যবস্থা সহ খাবার ব্যবস্থা রয়েছে। এখান থেকে খাবার অর্ডার করে খাওয়া যাবে। ক্রুজটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ক্রুজটি ইস্তাম্বুলের এই পোর্ট থেকে ছেড়ে যাবে। মেঘলা একটা দিন, দূরে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। আজ এই মেঘলা দিনে আমাদের ক্রুজ জার্নিটা কেমন হবে সেটা দেখা যাক। আশা করি ভালোই হবে। কত কত সিগাল দেখা যাচ্ছে। ছোট একটি রুটির টুকরো পেয়েছে, সবাই উড়ে উড়ে সেই টুকরোটি খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে পানিতে। সিগাল দেখতে আমার খুব ভালো লাগে। কত কত সিগাল, অসম্ভব সুন্দর একটি দৃশ্য। অবশেষে আমাদের ক্রুজটি ছেড়ে দিল। আমরা যাত্রা শুরু করলাম প্রিন্সেস আইল্যান্ডের উদ্দেশ্যে। অনেকের মুখেই এই বসফরাস প্রণালীতে তাদের ক্রুজ জার্নির ভ্রমণের কথা শুনে খুব ইচ্ছে ছিল কখনো না কখনো এখানে সুযোগ পেলে আসবো ক্রুজ জার্নি করার। সেই সুযোগ পেয়ে গেছি। সেই সুযোগ পেয়ে সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আসলে অন্যরকম একটি অনুভূতি কাজ করছে ভিতরে, যেটা প্রকাশ করা যাবে না ভাষায়। আজকের দিনটি যদি মেঘলা না হয়ে রোদেলা হতো তাহলে আমাদের যাত্রাটি আরো সুন্দর হতো। ইস্তাম্বুল শহর থেকে আমরা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। বসফরাস প্রণালীর উপরে ক্রুজ থেকে ইস্তাম্বুল শহরটিকে অনেক সুন্দর দেখাচ্ছে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে আসলে কতটা সুন্দর তা যত দেখবেন তত আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে যাবে। আল্লাহ আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই বসফরাস প্রণালীর উপর দিয়ে যেতে যেতে বসফরাস প্রণালীর সৌন্দর্য দেখে যে মুগ্ধতা, সেটা আসলে বাস্তবে না দেখলে কখনো বোঝানো যাবে না। এতদিন শুধু শুনে এসেছি, আজকে বাস্তবে দেখছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এত সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ উনি আমাকে করে দিয়েছেন। এতক্ষণ বসফরাস প্রণালীটা ক্রুজের উপর থেকে দেখলাম, এখন নিচে চলে আসলাম। আসলে উপরে অনেক ঠান্ডা, আজকে মেঘলা দিন হওয়াতে পুরো প্রচন্ড ঠান্ডা লাগছে। নিচ থেকে কাঁচের ভিতর দিয়ে বসফরাস প্রণালীকে দেখতে আরো অন্যরকম সুন্দর লাগছে। বেশিক্ষণ নিচে থাকতে পারলাম না। আসলে এই সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আসলে ক্রুজের উপর থেকে দেখতেই বেশি সুন্দর লাগে। আর এই সৌন্দর্য দেখে কখনো মন ভরবে না। আপনি যত দেখবেন ততই দেখতে ইচ্ছে করবে। ক্রুজ চলার সাথে সাথে পানির ঢেউয়ের যে শব্দ, তা শুনতে অসাধারণ লাগে, শুনতে ইচ্ছে করে। মাঝে মাঝে ইচ্ছে করে পথ যদি কখনো না শেষ হতো, এভাবে যদি চলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। প্রিন্সেস আইল্যান্ডে যেতে যেতে আপনার চোখে পড়বে মারমারা সাগরের উপরে চলমান জাহাজ।
মারমারা সাগরটি এমন একটি অভ্যন্তরীণ সাগর যেটি শুধুমাত্র তুরস্কে অবস্থিত। একটি সাগর শুধুমাত্র একটি দেশেই অবস্থিত, ভাবতে অবাক লাগে। আর এই মারমারা সাগরটি যুক্ত হয়েছে কৃষ্ণ সাগরের সাথে এই বসফরাস প্রণালীর মাধ্যমে। আমরা সেই বসফরাস প্রণালীর উপর দিয়েই ইস্তাম্বুল থেকে প্রিন্সেস আইল্যান্ডের দিকে যাচ্ছি। ক্রুজ থেকে আপনি দূরে দূরে অনেক দ্বীপপুঞ্জ দেখতে পারবেন। এখন আমরা যে দূরে দেখতে পাচ্ছি কতগুলো দ্বীপপুঞ্জ, ওগুলোই আসলে প্রিন্সেস আইল্যান্ড। প্রিন্সেস আইল্যান্ড 9টি দ্বীপের সমন্বয়ে গঠিত। প্রায় 1-1.5 ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছে গেলাম বুয়ুকাদা পোর্টে। এটি ছিল আমাদের জাহাজ। বুয়ুকাদা পোর্ট দেখতে পাচ্ছেন সবাই। এখন আমরা ক্রুজ থেকে নেমে যাচ্ছি। বুয়ুকাদা পোর্টে নামার পরে বুয়ুকাদা পোর্টের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আইল্যান্ডে যাওয়ার কথা মনে পড়লে আসলে মনে পড়ে চারদিকে নীল পানি, সমুদ্রের নীল পানি, আর মাঝখানে স্থলভূমি। কিন্তু প্রিন্সেস আইল্যান্ডে এসে কিছুটা হতাশ হয়ে গেলাম, কারণ এটাকেও আইল্যান্ড না মনে হচ্ছে একটি শহর। যদিও শহরটা অনেক সুন্দর, তারপরও আমি ভেবেছিলাম যে এটিও মনে হয় সেন্ট মার্টিনের মতো একটি দ্বীপ হবে। ক্রুজ থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম শহরের মতো গড়ে ওঠা এই শহরের রাস্তায়। ক্রুজ থেকে নামার পরেই আপনাদের চোখে পড়বে কিছু হোটেল, রেস্টুরেন্ট আর শোপিসের দোকান। আইল্যান্ডে ঘুরে দেখার জন্য এরকম ছোট ছোট ব্যাটারি চালিত মিনি বাস রয়েছে, এরকম অটোরিকশাও পাবেন। ইস্তাম্বুল শহরে যে কার্ড ব্যবহার করা হয় সেই কার্ড দিয়ে এইসব যানবাহনে চলতে পারবেন। আসলে এখানে ব্যাটারি চালিত যানবাহন ছাড়া গ্যাস চালিত বা পেট্রোল চালিত যানবাহন নিষিদ্ধ। এছাড়া সাইকেল ভাড়া নিয়েও এই পুরো দ্বীপটি ঘুরে দেখতে পারেন। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা হেঁটেই দ্বীপটি ঘুরে দেখব। সেই মোতাবেক আমরা হাঁটা শুরু করলাম। প্রথমে কিছুটা হতাশ হলেও যখন দ্বীপের ভিতর দিকে হাঁটা শুরু করলাম, তখন ভিতরের শান্ত পরিবেশ দেখে ভালো লাগা শুরু করলো। আশেপাশের সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখে বোঝা যাচ্ছিল ধনী লোকদের শৌখিন বাড়ি এগুলো। শৌখিন বড় লোকেরা এই বাড়িগুলোতে সামারের সময় এসে থাকে। বাড়ি বললে ভুল হবে, আসলে এক একটা ভিলা, এবং এক একটি ভিলা যেন এক একটির থেকে এক একটি বেশি সুন্দর। ভিলাগুলো যেন নিজেদের ভিতরে সৌন্দর্যের প্রতিযোগিতায় নেমেছে। এই দ্বীপের নান্দনিক স্থাপত্যের ভিলাগুলো বা ভবনগুলো আপনাদের মনে অবশ্যই দাগ কেটে দেবে। এভাবেই দৃষ্টিনন্দন ভিলাগুলো দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। চারপাশের নীল জলরাশি, আকাশের নীল রং, সবুজের সমারোহ আর বিভিন্ন রঙের বাড়ির সমন্বয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। কোনো যানজট নেই, শব্দ নেই, নিরিবিলি এক পরিবেশ। এই আইল্যান্ডের নীরব শান্ত পরিবেশের ভিতরে হাঁটতে আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, দিলবর্ণ ন্যাচারাল পার্ক। এই পার্কের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশে দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকরা এখানে ছুটে আসে। এখানে সুন্দর করে বেঞ্চ রাখা আছে বসার জন্য।
তো সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে। আপনি ইচ্ছে করলে এখানে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আপনি রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারবেন এবং উপভোগ করতে করতে আপনি আপনার খাবার খেতে পারবেন। এমনিতেই অসাধারণ একটি জায়গা, তারপর আপনি আপনার প্রিয়জনের সাথে যেন সুন্দর করে ছবি তুলতে পারেন তারও ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে। এখানে আসলে মনে হবে প্রকৃতি তার সব রূপ সৌন্দর্য সবকিছু উজাড় করে ঢেলে দিয়েছে এখানে। বাতাসের শব্দের সাথে পাইন বনের নীরবতা সাক্ষী হয়ে থাকবেন আপনি। বুয়ুকাদা দ্বীপের এই সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে এই দ্বীপ ছেড়ে আপনাকে আপনার ফিরে আসতেও ইচ্ছে করবে না। ইচ্ছে করবে এখানে যুগ যুগ থেকে যাই। ভাবতেই অবাক লাগে যে 9টি দ্বীপের সমন্বয়ে প্রিন্সেস আইল্যান্ড, এই দ্বীপগুলোকে নাকি একসময় রাজা বাদশারা নির্বাসনের কাজে ব্যবহার করত। এখনকার এত সুন্দর পরিবেশ দেখে আসলে ভাবার সুযোগ নেই তখন এখানে নির্বাসনে পাঠালে তারা ভালো থাকতো। আসলেই ভাবতে অবাকই লাগে, এক সময়ে যে দ্বীপপুঞ্জগুলো রাজা বাদশারা কাউকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করত, আজকে সেই দ্বীপগুলো পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে। আমার তো মনে হয় যে সুন্দর বাতাস, সমুদ্রের সুন্দর বাতাস, এই বাতাসের মাঝে কোনো অসুস্থ রোগী যদি এখানে আসে তাহলে এই বাতাসের তার রোগ ভালো হয়ে যাবে। মারমারা সাগরের ঢেউ এই দ্বীপের বুকে আছড়ে পড়ছে। মেঘাচ্ছন্ন দিন হওয়ার একটা সুবিধাও আছে। আজকের দিনটা একটু মেঘলা হওয়াতে আজকে পর্যটকদের ভিড়ও এখানে অনেক কম। এজন্য পুরো পার্কটিতে মনে হচ্ছে শুধু আমরাই আছি। পুরো পার্কটি খুব সুন্দরভাবে আমরা নিজেদের মতো করে ঘুরে দেখতে পারছি। অন্য সময় এলে হয়তোবা পর্যটকদের ভিড়ে এত সুন্দরভাবে দেখার সুযোগ পেতাম না। প্রকৃতিকে এত কাছ থেকে দেখার যে এই সৌভাগ্যটা তখন হয়তো পাওয়া যেত না। এমনিতেই নিরিবিলি পরিবেশ, তার উপরে আজকে পর্যটকদের ভিড়ও নেই। তাই প্রকৃতি তার সৌন্দর্যটা যেন আরো কয়েক গুণ বেশি করে আমাদের কাছে ধরা দিয়েছে। মারমারা সাগরের সুন্দর স্বচ্ছ পানি দেখে ইচ্ছে করলো পানিতে নেমে পড়ি, কিন্তু কেউ নেই দেখে সাহসে কুলোলো না। সময় গড়িয়ে যাচ্ছে, ফিরে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য ছেড়ে ফিরে যেতে যাচ্ছে না মন। ইচ্ছে করছে এখানে আরো থেকে যেতে। প্রকৃতি এত সুন্দর হয়, প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না।
একদিকে নীল সমুদ্র, অন্যদিকে সবুজ পাহাড়। এভাবে প্রকৃতির এতটা গভীরে চলে আসা যায়, এত গভীরে এসে প্রকৃতির সৌন্দর্য এত কাছ থেকে দেখা যায়। তো কাছ থেকে প্রকৃতির এই সৌন্দর্য দেখার যে আনন্দ, যে অনুভূতি, এটি কখনো ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতি তার রূপের ঝাঁপি খুলে যে সৌন্দর্য আমাদেরকে উপহার দিয়েছে, আমরা সবাই তা আমাদের হৃদয়ের ঝাঁপিতে তুলে নিয়ে আসলাম। ইচ্ছে হচ্ছিল এখান থেকে সূর্যাস্তটা দেখার, কিন্তু আমাদের ক্রুজটি সূর্যাস্তের আগেই ছেড়ে যাবে, তাই আমরা এখান থেকে সেই সুযোগটা পেলাম না। সূর্যাস্ত দেখার যে সুন্দর মুহূর্তটা, সেটা আমরা মিস করলাম। তাই আমাদেরকে ফিরে যেতে হলো সূর্যাস্ত হওয়ার আগেই ক্রুজের কাছে। সুযোগ পেলেই আবারও চলে আসবো এই সুন্দর জায়গায়, কারণ এই সুন্দর জায়গায় আপনি বারবার আসলেও মন ভরবে না দেখার। যতবার আসবো ততবারই আসতে ইচ্ছে করবে। ভেবেছিলাম হেঁটে আসবো, কিন্তু আসার সময় মিনি বাসে করে আসাতে আমরা কেটিতে আগে চলে আসলাম। আগে চলে আসার কারণে আমরা আবারও যেটির আশেপাশে সৌন্দর্য দেখা শুরু করলাম, কারণ যাওয়ার সময় আমরা এখানে সৌন্দর্যটা দেখে যেতে পারিনি ভালো মতো। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে যেটির পাশে, আর যে মেন যেটির ঠিক পাশেই স্কোয়ারের মতো রয়েছে। এখানে প্রচুর বিড়াল আর অনেক কবুতর দেখতে পাচ্ছেন। কত কবুতর! কবুতরের কাছাকাছি হেঁটে যাচ্ছে, কিন্তু কবুতর উড়ে যাচ্ছে না। অনেক চেষ্টার পরে কবুতরগুলো উড়াতে পারলাম। কবুতর একসাথে ঝাঁকে ঝাঁকে উড়লে সেটার সৌন্দর্যটাও অন্যরকম দেখার। এখনো পুরোপুরি গাছের পাতা ফুল আসা শুরু করেনি। যখন সব পাতা ফুল আসবে তখন এখানকার সৌন্দর্য আরো বেড়ে যাবে। কাছেই তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের একটি ভাস্কর্য রয়েছে। এটা হচ্ছে আমাদের ক্রুজ। ক্রুজের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছি। মারমারা সমুদ্রের পানি কতটা নীল, কতটা স্বচ্ছ, কতটা সুন্দর, কোন রকম এডিটিং ছাড়াই কত সুন্দর দেখাচ্ছে, একদম ন্যাচারাল ভিউ। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। ওই যে দূরে একটি ক্রুজ চলে যাচ্ছে আইল্যান্ড থেকে। বসফরাস প্রণালীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার ইস্তাম্বুল শহরে ফিরে আসলাম। বসফরাস প্রণালীর রাতে ক্রুজ জার্নি কেমন সেটা দেখার খুব ইচ্ছে। আগামীকাল চেষ্টা করব
রাতের ক্রুজ জার্নি করার। যা যা করব তা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।